রাজনীতিতে দুইয়ে দুইয়ে চার নয়, ভোটের মাঠে কার কারিশমা, বিএনপি নাকি জামায়াত? আসলে কি ঘটেছিল সেই রাতে? ফাঁস হল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চাঞ্চল্যকর তথ্য। 12 ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক মোড় ঘোরানো দিন। কিন্তু ভোটের ফলাফল কি শুধুই জনগণের রায়, নাকি পর্দার আড়ালে ছিল সূক্ষ্ম কোনো ইঞ্জিনিয়ারিং? জামায়াত বিএনপি লড়াইয়ে পর্দার ওপারের সেই রোমহর্ষক তথ্য এখন জনসমক্ষে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী 297টি আসনের মধ্যে 209টি আসনে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। কিন্তু জামায়াত এনসিপি জোটের 68টি আসন পাওয়া নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। ভোটের ব্যবধান বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে অনেক আসনেই ভোটের অঙ্ক সাধারণ সমীকরণের বাইরে চলে গেছে। রাজনীতির মাঠে কি তবে দুইয়ে দুইয়ে চার মেলেনি? জামায়াত দাবি করছে ভোট গ্রহণের প্রতিটি পর্বে ডিজিটাল কারচুপি বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। বিশেষ করে পোস্টাল ব্যালটে জামায়াতের অভাবনীয় ভোট প্রাপ্তি এবং মূল ব্যালটে বিএনপির বিপুল জয়ে এই বৈপরীত্য জনমনে প্রশ্ন তুলেছে। অভিযোগ উঠেছে অন্তত 42টি আসনে ভোটের ফলাফল ঘোষণার ঠিক আগ মুহূর্তে রহস্যজনকভাবে পাল্টে গেছে। বিএনপির বিরুদ্ধে বিদেশের গোপন সমঝোতার অভিযোগ তুলেছে খোদ জামায়াত নেতৃত্ব। বিএনপি এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেও জামায়াত নেতা শিশির মনির জানিয়েছেন তারা আইনি লড়াইয়ে যাচ্ছেন। হাইকোর্টে ইতিমধ্যে একাধিক আসনের ফলাফল চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। ভোটের মাঠে শেষ পর্যন্ত জয় কার হয়েছে, ব্যালট পেপারের নাকি অদৃশ্য কোনো প্রকৌশলের? রাজনীতিকে শেষ কথা বলে কিছু নেই, তবে 2026-এর এই নির্বাচন যে দীর্ঘকাল বিতর্কের জন্ম দিয়ে যাবে তা নিশ্চিত। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাবি করেছে বিএনপি জনগণের ভোটাধিকার হরণ করে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় বসতে চাইছে। জামায়াতের অভিযোগ বিএনপি গণভোটের হ্যাঁ ভোটকে ঢাল হিসেবে ব্যবহার করে সংবিধান বহির্ভূতভাবে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে। জামায়াত নেতারা বলছেন বিএনপি মুখে গণভোটের কথা বললেও কার্যত তারা জনগণের ম্যান্ডেট মানছে না। নির্বাচনের ফলাফল এবং গণভোটের স্বচ্ছতা নিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে বেশ কিছু আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট সংরক্ষণের জন্য আদালত থেকে বিশেষ নির্দেশনা বা রেড অ্যালার্ট জারি হতে পারে। সংবাদ সম্মেলনে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে ভোট কারচুপির মাধ্যমে বিএনপি যে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে, আইনি লড়াই ও রাজপথের আন্দোলনের মাধ্যমে তা রুখে দেওয়া হবে। দলটির পক্ষ থেকে সারা দেশের নেতাকর্মীদের রেড অ্যালার্ট পালনের আহ্বান জানানো হয়েছে।